আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। যদিও এটি একটি দুঃসংবাদ, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি বৃহত্তর ব্যাংক। এই ব্যাংক 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের কাছে প্রায় 10,000 কোটি টাকা পায়। সেই টাকাটি ফেরত চেয়েছে। আমরা জানি শরিয়া ভিত্তিক 5 ব্যাংক তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। তাহলে ইসলামী ব্যাংকের 10,000 কোটি টাকা কিভাবে ফেরত দিবে? এছাড়াও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছেও তাদের পাওনা রয়েছে, সে টাকা আদায়ে সহায়তা চাওয়া হয়েছে বর্তমান গভর্নরের কাছে। এ বিষয়টি নিয়ে বিস্তারিত নিউজ আপনাদের মাঝে তুলে ধরবো আমি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে পরবর্তী নিউজ সবার আগে পেয়ে যাবেন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাংলাদেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের কাছে তাদের প্রায় 10,000 কোটি টাকা পাওনা দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছেও পাওনা অর্থ আদায়ে সহায়তা চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জোবাইদুর রহমান এ বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, এমডি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান গভর্নরের কাছে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকটির প্রায় 10,000 কোটি টাকা আটকে থাকায় বিষয়টি তুলে ধরে দ্রুত তা ফেরত পাওয়ার দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছেও ব্যাংকটির পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া রেমিটেন্স প্রণোদনা বাবদ কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইসলামী ব্যাংকের প্রায় 1,000 কোটি টাকা পাওনা রয়েছে বলেও বৈঠকে জানানো হয়। বৈঠকে বড় ঋণ আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে বিশেষ শর্তে প্রভিশনিংয়ে ছাড় দেওয়ার অনুরোধ জানানো হয়। বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে কিভাবে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখা যায় সে বিষয়েও গভর্নরের কাছে পরামর্শ চায় ইসলামী ব্যাংক। গভর্নর মোস্তাকুর রহমান এসব বিষয় গুরুত্বসহ বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈঠকে গভর্নর ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবসা পরিচালনায় কী ধরনের বাধা রয়েছে তা জানতে চায়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে পর্যালোচনা করে করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকটি গ্রাহকদের আস্থার একটি ব্যাংক। এই ব্যাংকটির কিছুদিন খুব খারাপ সময় গেছে, বর্তমান ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পেরেছে, কিন্তু শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের কাছে তাদের 10,000 কোটি টাকা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে টাকা আটকে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছেও রেমিটেন্সের 1,000 কোটি টাকা আটকে আছে। এই টাকাগুলো ফেরত চেয়েছে এবং এই টাকাগুলো পাওয়ার পরে ব্যাংকটি আরও ভালোভাবে চলবে এবং ব্যাংকটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথাবার্তা হয়েছে। আশা করি আমরা দ্রুতই এর একটি সমাধান হবে। ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।